तो कैसे हैं आप लोग? এই করোনা আবহের মধ্যেও ইউটিউব ও টিকটকের মধ্যে কে সেরা এই নিয়ে তর্ক বিতর্কের লড়াই লম্বা সময় ধরে চলে আসছে। এই দ্বন্দ্বকে শেষ করার জন্য ক্যারিমিনাটি ইউটিউব ভার্সেস টিকটক দ্য এন্ড নামের একটি রোস্ট ভিডিও ইউটিউবে আপলোড করে। টিকটকার আমির সিদ্দিকীর বেশ কিছু কথার জবাব ছিল। এই ভিডিও ইউটিউবে আসতেই ভয়ানক ভাইরাল হয়ে যায়, লাইকের বন্যা বয়ে যায়, পরস্পর সব রেকর্ড ভেঙে দেয়। এই ভিডিও মাত্র 6 দিনে 60 কোটির থেকেও বেশিবার দেখা হয়। তার ফলে ক্যারিও ভীষণ লাভবান হয়। বড় বড় ইউটিউবাররা ক্যারির এই রেকর্ডের জন্য ক্যারিকে শুভেচ্ছা জানায়। ক্যারি যখন এই ভিডিও আপলোড করে তখন তার সাবস্ক্রাইবার ছিল 10.6 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1 কোটি 6 লাখ। কিন্তু ওই ভিডিওর পর তার টোটাল সাবস্ক্রাইবার হয়ে যায় 16.7 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি 67 লাখ। এই ভিডিওর ঝড় চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ইউটিউব ক্যারির এই ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয় এটা বলে যে এই ভিডিও তাদের টার্মস অ্যান্ড সার্ভিস অর্থাৎ ইউটিউবের শর্তাবলী উল্লঙ্ঘন করে। ক্যারিমিনাটির এই ভিডিওকে সাইবার বুলিং আর হ্যারাসমেন্টের লিস্টে ফেলা হয়। এই ভিডিওকে রিপোর্ট করার পেছনে ওইসব টিকটকারদের হাত ছিল যাদের ওপর ক্যারি ওই ভিডিওটি বানিয়েছিল। কিন্তু সবার খারাপ লাগার বিষয় হলো ক্যারি ইউটিউবকে ডিফেন্ড করে এই ভিডিও বানায় আর ইউটিউব সেই ভিডিওকেই তাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেয়। যদি ইউটিউবের গাইডলাইন ও পলিসির কথা বলা হয় তো ইউটিউবের পেজে আমরা এই লেখাটা পাই, গালিগালাজ করা ভিডিও বা কমেন্ট ইউটিউবে আপলোড করা উচিত নয়। যদি ভিডিওতে দেওয়া গালিগালাজ বা কমেন্ট দুর্ভাগ্যবশত কাউকে পার্সোনাল অ্যাটাক করে তবে সেই ভিডিওকে রিপোর্ট করা যেতে পারে বা ইউটিউব থেকে ডিলিট করা হতে পারে। ক্যারিমিনাটির এই ভিডিওকে ডিলিট করার পেছনে ভীষণ বিরোধিতা হচ্ছে। ভিডিওটা চলাকালীন টুইটারে 5টা টপ হ্যাশট্যাগের মধ্যে 4টেই ক্যারির নামে ছিল। ইউটিউব শুধু ক্যারিরই নয়, যারা ইউটিউব ভার্সেস টিকটকের ওপর ভিডিও বানিয়েছিল এই টপিক নিয়ে বানানো সমস্ত ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে। এই চক্করে লাক্সা চৌধুরী থেকে শুরু করে এলভিস যাদব, সম্রাটের মতন ইউটিউবারদের এই টপিকে বানানো সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হয়। ইউটিউবে যে গালিগালাজ দেওয়া ভিডিও নেই সেরকমটা কিন্তু নয়। আসলে যখনই কোনো ভিডিও বেশি ভাইরাল হতে থাকে তখন সেই ভিডিওর ওপর অনেকের আপত্তি আসতে থাকে, তখন ইউটিউবও চিন্তায় পড়ে যায়। এইসব বিষয় অন্য কোনো সংস্থানের নজরে এসে ইউটিউব সমস্যায় পড়ুক তার আগেই ইউটিউব ওই ভিডিওর এগেনস্টে অ্যাকশন নেয়। ইউটিউব ভার্সেস টিকটকের মামলাতেও ঠিক এটাই হয়েছে। অনেকের দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে ক্যারিমিনাটির এই ভিডিও টিকটকারদের নিচে নামাচ্ছিল। গালিগালাজের মাত্রাকে তো বাদই দেওয়া হলো। লাখো চেষ্টার পরেও আপনি ওই ভিডিওটাকে সাইবার বুলিং ও হ্যারাসমেন্টের বাইরে রাখতে পারবেন না, আর কোনো প্ল্যাটফর্ম এটা চাইবেও না যে তার ব্যবহার খারাপভাবে হোক। ইউটিউবের দেখা দেখি বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ক্যারির এই ভিডিওর এগেনস্টে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। 15ই মে সকালে যখন ক্যারির টুইটার হ্যান্ডেলে ইউটিউব ভার্সেস টিকটক দ্য এন্ড ভিডিওটি মজুদ ছিল তখন টুইটারও ক্যারির হ্যান্ডেলে রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছিল। আর যখন সেই ভিডিও ইউটিউব থেকে সরে যায় তখন ক্যারির টুইটার হ্যান্ডেলও পুনরায় ঠিক হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সমস্ত ক্যারি ফ্যানদের শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।